ভট্টাচার্য, দেবার্ঘ চক্রবর্তী, পিউ চৌধুরী, অনির্বাণ ঘোষ এবং ধ্রুব ভট্টাচার্য। আর এটা আমাদের এখানে যেসব লোকাল বাচ্চারা করবে, আমাদের পাড়ার বাচ্চারা অভিনয় যারা করবে, তারা আছে সম্পূর্ণা গুহ, ত্রম্বক দত্ত, প্রত্যুষা বিশ্বাস, তিতিক্ষা বিশ্বাস, সৃজিত চক্রবর্তী, ঐশ্বরিতা চক্রবর্তী, জ্যোতি আচার্য, সোমা দাস, শ্রেয়সী বণিক, সুহানা গুহ, সুর্ণিতা দাস, দেবার্ঘ দাস, ত্রিনেত্রা দত্ত। এবং আমি আরেকটা কথা বলি যে উইদাউট প্রিপারেশনই অনেক বাচ্চা মোবাইলটা রিহার্সাল দেখতে দেখতে তাদের এত ভালো লেগেছে, তারা বলেছে বন্ধুদের সাথে তারাও মঞ্চে উঠবে। কাজে তাদের সবার নামটা আমি বললাম না, তারাও কিন্তু এই নাটকের সাথে জড়িত আছে। আচ্ছা, আমরা এবার প্রস্তুতি নিচ্ছি নাটকটার জন্য, আপনারা উপভোগ করুন। এসে গেছো তোমরা সবাই, দেখা করবে আমার সাথীদের সাথে? তো দেখো। হাই, আমি হলাম হোয়াটসঅ্যাপ। পুরো দুনিয়া আমার কাবুতে। বাচ্চা, বুড়ো, যুবক সবাই পাগল আমার জন্য। গুগল, আমার নাম হলো গুগল। আমি সেটাও জানি যেটা তোমাদের ভগবানও জানে না। এই নকল দুনিয়ার রানী আমি, রানী। আরে মামু, এই বান্দাকে টিকটক বলে। নেতা, অভিনেতা, খেলোয়াড়, বাচ্চা কেউ আমার সামনে টিকতে পারে না। আমি হলাম ইনস্টাগ্রাম। আমি তো সবাইকে বশ করে রেখেছি, বিশেষ করে এই মেয়েটাকে, ওই ছেলেটাকে, এই পুরো সমাজটাকে, আর এটাকেও। আর আমাকে তো তোমরা সবাই চেনোই, আমি হলাম ফেসবুক। আমাকে দিয়েই তো এই জামানা শুরু। শুনছি সেই দিন বেশি দূরে নেই যেদিন তোমাদের পুরো দুনিয়া আমাদের ইশারায় নাচবে। কিভাবে? চলো দেখা যাক। দেখছো তো সোনা, আমি এখন ব্যস্ত আছি। তুমি যাও, বাবার কাছ থেকে গিয়ে বুঝে নাও, কেমন? ওকে মাম্মা। পাপা, পাপা আমাকে এই পড়াটা একটু বুঝিয়ে দেবে প্লিজ? বেটা, আই এম অলরেডি গেটিং লেট। আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি পরে এসে বাড়িতে পড়াটা বুঝিয়ে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যামের কাছে বুঝে নেব। হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। সরি ম্যাম, অ্যাকচুয়াল আজ ক্লাসটা হচ্ছে না। আপনি হোয়াটসঅ্যাপটা ফলো করুন, আমি ওখানেই পড়াটা সেন্ড করছি। ওকে ওকে ম্যাম, নো প্রবলেম, আমি দেখে নেব। মাম্মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাম্মা, আমাকে একটু বুঝিয়ে দাও না মাম্মা প্লিজ, এক্সাম আছে। ও হ্যাঁ, তোমার ম্যাম তো আমাকে হোয়াটসঅ্যাপ ফলো করতেই বলেছিলেন, আমি তো একদম ভুলে গেছি। ওকে বেটা, তুমি যাও পড়তে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে মাম্মা, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট মম।
কেমন আছিস? ও রিয়েলি? ও মাই গড। ওকে 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 ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। ও গুগল, একটু দেখি তো হোয়াটসঅ্যাপ আছে। ওয়াও, ফেসবুক। এই তো আরেকটা শিকার, একেও এবার আমাদের জালে ফাঁসাতে হবে। रात दी गल सुनियो सुनियो वे, रात दी गल सुनियो सुनियो वे, कोई ना चार चुफेरे, पिछे ना मुड़ियो मुड़ियो वे, पिछे ना मुड़ियो मुड़ियो वे, राता दे काले काले चेहरे डर 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 डसे वे, और मंजिल हंसे वे, आहट से डरियो डरियो वे, आहट से डरियो डरियो वे, खौफ के अंदर लगे डेरे, हौले से चलियो चलियो वे, हौले से चलियो चलियो वे, राता दे काले काले चेहरे डर 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 डसे वे, और मंजिल हंसे वे, डर 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 डसे वे। কি হয়েছে? কি হয়েছে ওর? কি হয়েছে তোর সোনা? তুমি দাঁড়িয়ে এখানে দেখছো কি? যাও ডাক্তারটা ডাকো। ও হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তারকে এক্ষুনি ফোন করছি। জাস্ট গোয়িং, জাস্ট আ মিনিট। হ্যালো 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 ডক্টর, আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। জানি না আমার মেয়ের কি হয়েছে। আর একটা নতুন শিকার। তোমার ফেসবুকে 5000 বন্ধু থাকতে পারে, কিন্তু কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কি বুঝছেন ডক্টর? ইজ এভরিথিং ওকে? কোনো ভয়ের ব্যাপার নেই তো? দেখুন মিস্টার রাও, অবশ্যই ভয়ের ব্যাপার আছে। অ্যাকচুয়ালি অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের ফলে ওর মধ্যে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিয়েছে, অর্থাৎ বলতে পারেন মেন্টালি ডেভেলপমেন্ট কমে যাচ্ছে এবং সাথে সাথে ফিজিক্যাল অ্যাবিলিটিও ওর কিন্তু লোপ পাচ্ছে। আমি জানি ডক্টর, এর জন্য আমরাই দায়ী, আর কেউ না। হে ভগবান, আমার মেয়েটাকে সুস্থ করে দাও। কি হলো আমার মেয়েটার? ডক্টর, কাইন্ডলি সেভ মাই ডটার। প্লিজ বলুন আমাদের মেয়েকে আমরা কিভাবে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। প্লিজ হেল্প আস, প্লিজ। ইটস ওকে মিস্টার রাও, এত টেনশন নেবেন না। আমি এখানে কিছু ওষুধ প্রেসক্রাইব করলাম, তার সাথে সাথে আপনারা সব সময় ওর সাথ দিন, খেলা করুন, ওর সাথে গল্প করুন, প্রচুর সময় কাটানোর সাথে। আর হ্যাঁ, মাথায় রাখবেন আপনাদের অর্থাৎ বাড়ির লোকের সঙ্গই ওর এখন প্রধান ওষুধ। আপনাদের সাথ ও যত পাবে, ও কিন্তু মোবাইল অ্যাডিকশন থেকে তত তাড়াতাড়ি সরে আসবে। থ্যাংক ইউ ডক্টর, আপনি ঠিক যেরকমটা বললে সেরকমটাই হবে। আমরা সবসময় ওর পাশে থাকবো।
চলো আমরা আজকে ঘুরতে যাব, কেমন? আইসক্রিম খাবো, চকলেট কিনবো, পার্কে যাব। তুমি আর কি করবে বলো? নো, আজকে আমার বেবি পার্কে যাবে না, আজকে আমরা শপিং মলে যাব, তাই না বেটা? নো বেটা, এটা তুমি ধরো না, এটা তোমার ক্ষতি করবে। কি সময় চলে এসেছে, আমরা আসল নকল বুঝতে ভুলে গেছি। আশেপাশে রিয়েল বন্ধুদের থেকে বেশি আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বন্ধু বানাই যারা কোনোভাবেই আমাদের পাশে থাকে না। সেই সমস্ত খুশি ভুলে যাই যা নিজেদের লোকের সাথে কাটানো মুহূর্ত থেকে পাই। আমরা অন্যের কষ্টকে হেসে উড়িয়ে দিই আর নিজের কষ্টে স্ট্যাটাস বানিয়ে ফেলছি। আমরা মুহূর্ত উপভোগ করার থেকে বেশি গুরুত্ব দিই সেগুলো মোবাইলে ক্যাপচার করতে। এই রকম ভাবে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা ভুলে যাচ্ছি যে মোবাইলই আমাদের ব্যবহার করছে। এই সমস্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সকল বাবা মা, শিক্ষক শিক্ষিকা শুধু নয়, পুরো সমাজকে অনুরোধ করব, আপনারা মোবাইলের ব্যবহার সীমিত করুন এবং বাচ্চাদেরকে যতটা সম্ভব মোবাইল থেকে দূরে রাখুন। না শোনা, দাঁড়াও, মোবাইলের কি দরকার? চলো আজ আমি তোমাকে প্রজেক্ট বানাতে সাহায্য করব। হ্যাঁ বেটা, আমরা একসাথে প্রজেক্টটা করব আর আমরা সবসময় তোমার সাথেই থাকবো। We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome each time. La 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 la. La 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 la, মোদের বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। শেষ হলো সমাজ সচেতন নাটকের মধ্য দিয়ে আমাদের মিলন উৎসব পরিচালিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের প্রত্যেকের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে শেষ করছি এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।